হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে করতে চলেছি ডিমের খিচুড়ি। রেসিপিটি দেখতে হলে আমার সঙ্গে থাকুন। আমি এখানে প্রথমেই উনুনটা জ্বেলে নিয়েছি আর উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। ডিমের খিচুড়ি করার জন্য আমি নিয়েছি মসুর ডাল, চাল ও ডাল আমি আগের থেকে ধুয়ে নিয়েছিলাম। এখানে 3টে ডিম নিয়েছি, যেটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে ঘি, হলুদ, লবণ, আদা, জিরে ও রসুন বাটা, তেজপাতা ও গোটা গরম মশলা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে আছে বড় বড় করে কাটা পেঁয়াজ। এখানে আছে গোটা কয়েক রসুন আর কাঁচা লঙ্কা। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার কড়াইয়ে সরষের তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে লবণ ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে ডিমটা ভেজে নেব। আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াইয়ে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা ও গোটা গরম মশলা। তেজপাতা লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন ও জিরে বাটা। আদা, রসুন ও জিরে বাটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমটা দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ডিমটা কষাতে কষাতে এখানে আমি চাল, ডাল, বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ, কোয়া রসুন, কাঁচা লঙ্কা, ঘি, হলুদ, লবণ, এই সব কিছু দিয়ে চাল ও ডাল মা আমাকে ভালো করে মেখে দিল। আমি এখানে ডিমটাও ভালো করে কষে নিয়েছি, এবার আমি চাল ডাল মাখাটাকে ডিমের মধ্যে ঢেলে দেব।
চাল ও ডাল দেওয়ার পর 2 মিনিট নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ডিমের খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল। বিশ্বাস না হলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই।